ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। দেখো কলকাতার বুকে জল কেমন, রাস্তায় জল জমেছে। কিছু কিছু জায়গা আছে প্রচণ্ডভাবে জল জমে বৃষ্টি হলে, আর তারপরে দেখো বৃষ্টি না হলে কত ঝলমলা একেবারে রোদ। বৃষ্টির পরে রোদ উঠলে কিন্তু অনেক দিন পরে যদি রোদ ওঠে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। একেবারে আকাশ পরিবেশ একদম ঝলমল করে। দেখতে থাকো তোমরা, আর রেসিপি দেওয়া আছে অনেক, তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করো, এবং নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। কুমড়ি আর তার সাথে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ এই দিয়ে সকালে টিফিন খাওয়া হয়েছিল, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। বেশ ভালোই লাগে ঘি দিয়ে, কিন্তু এই সমস্ত মাঝে মাঝে লুচি পরোটা এই সমস্ত থেকেও এই সমস্ত খাবারও কিন্তু মাঝে মাঝে খেলে বেশ ভালোই লাগে। তারপরে ম্যাগি ফ্রাই করেছিলাম। ম্যাগি ফ্রাই হচ্ছে কালকে ইভিনিংয়ে করেছিলাম ডিম দিয়ে। আর এই যে কুমড়িটা সেটা দেখো ঠিক এইভাবে মচমচা হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর মচমচা করার একটা টিপস তোমাদের বলে দিই, কিচ্ছু দিতে হবে না, বেসনই থাকবে, কিন্তু বেসনটা একটু ঘন করে ভালো করে ফেটিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে এটা খাওয়া হয়, খেতে বেশ ভালোই লাগে। তারপরে হচ্ছে বর অফিস গেছে, সেই বরের থালা আমি বাড়ছি, দেখতে থাকো তোমরা। দিয়েছি হচ্ছে ভাত, আলু ভাজা, তার সাথে পাঁপড় ভাজা, তারপরে ওই কুমড়ি ভাজা দিচ্ছি, তারপরে দেবো একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা। বেশ ভালোই কিন্তু জমে যায় এই সমস্ত খাবারগুলো, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই হয়। করে রান্না করব হচ্ছে বাটা মাছ, একদম পাতলা ঝোল। বাটা মাছগুলো বেশ বড় বড়ই আছে, নুন হলুদ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব। দেখো তোমরা রেসিপিটা ভালো লাগে বেশ এইভাবে বাটা মাছ করলে। এই সমস্ত মাছগুলো একটু টাটকা হয় বলে এগুলো কিন্তু একটু পাতলা ঝোলে বেশ ভালো লাগে। মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আলু আর বেগুনটা। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে আলুগুলো। তারপরে দেব হচ্ছে একটু ধনে আর জিরের গুঁড়ো, ব্যাস একটু কাঁচা লঙ্কা, দেখো খুবই সামান্য ধনে আর জিরের গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে খুবই সামান্য দিলাম, একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ব্যাস জল দিয়ে দেবো, ভালো করে মাছগুলোও দিয়ে দেবো, সব দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে হচ্ছে বাটা মাছ সেই ঝোল। ধনেপাতা দিয়ে বেশ নামিয়ে নিলে এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, পাতলা ঝোলে একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও ভালো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। করবো হচ্ছে পটল আর আলুর তরকারি। পটল আলুর তরকারিতে একটা টিপস বলি তোমাদের, পটল আলুর তরকারিতে কিন্তু একটু কুমড়ো দেবে, দেখবে খেতে বেশ ভালো লাগে। তার আগে একটু বেগুন ভেজে নিচ্ছি, তারপরে এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন, তারপরে পটল আর আলুটাও দিয়ে দেবো। পটল আলু দেওয়ার পরে
নুন আর হলুদ, নুন তো দেওয়া আছে, একটু হলুদ দিয়ে ভালো করে একদম নরম করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে কুমড়ো। কুমড়ো দেওয়ার পরে একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে একটু আদা কিন্তু মাস্ট, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একদম কম আঁচে ঢেকে রাখবো যাতে সব ভালো মতো মজে যায়। জল দিয়ে তাহলেই পটল আলুর তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। আর ঘি দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থেকো বন্ধুরা, পাশে থেকো। থ্যাংক ইউ।